হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। খুবই লোভনীয় একটা রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি আপনাদের দুর্দান্ত লাগবে। আজকে করে দেখাবো পাকা আমের ক্ষীর রেসিপি। এই ক্ষীরটা খেতে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একদিন যদি এই ক্ষীরটা করে খান না তাহলে বহুদিন এর স্বাদ মুখে লেগে থাকবে। যাই হোক, চলুন মূল রেসিপিতে। এখানে আমি পাকা মিষ্টি দেখে দুইটা আম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমগুলো আমি কেটে নেব। আমটা আমি কিভাবে কেটে নিচ্ছি এ কথাটা বলবো না, কেননা বর্তমানে এই আম কাটাটা কিন্তু অনেক ভাইরাল। প্রায় সবাই জানে কিভাবে আমটা কেটে নিতে হয়। এভাবে আমি আমটা কুচি করে কেটে নিচ্ছি, পরবর্তীতে ডেকোরেশনে আমার কাজে লাগবে তাই। একটা আম আমি কুচি করে কেটে নেব, আরেকটা আম ব্লেন্ড করে নেব। এই তো আমার আমটা কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দেব। এই তো দেখেন আমটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে, কত মিহি একটা আমের পিউরি পাওয়া গেছে। এখন আমের পিউরিটা এক সাইডে রেখে দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে এক এক করে 4 কাপ আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ আমি দিয়ে দেব। তারপরে চুলার হিটটা হাইতে নিয়ে গিয়ে একটা বলক আনিয়ে নেব দুধটা বলক চলে আসলে আগে থেকে ধুয়ে রাখা আধা কাপ পোলার চাল এখানে অ্যাড করব। আমি চিনি গুঁড়া পোলার চালটা এখানে ব্যবহার করেছি। চালটা দেবার পরে চুলার হিটটা মিডিয়াম লোতে নিয়ে যেতে হবে। যদি হাইতে রাখেন তাহলে কিন্তু দুধটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর চালটা সিদ্ধ হবে না। নেড়ে চেড়ে চালটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত জাল করে নেব। এই তো দেখেন চালটা কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে সামান্য একটু লবণ দেব টেস্টের ব্যালেন্সের জন্য, আর আধা কাপ কনডেন্স মিল্কটা যদি দিতে না চান তাহলে এখানে সমপরিমাণে চিনিটাও ব্যবহার করতে পারেন। অবশিষ্ট 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক আমি রেখে দেব পরবর্তীতে কাজে লাগানোর জন্য। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটা ম্যাশার দিয়ে হালকা করে একটু ম্যাশ করে নেব। একেবারে মিহি করবেন না, তাহলে কিন্তু ক্ষীরটা খেতে ভালো লাগবে না। পায়েস বা ক্ষীর একটু দানাদার থাকলেই বেশি ভালো লাগে। যদি একেবারে মিহি করে ফেলেন তাহলে কিন্তু বাচ্চাদের খাবার হয়ে যাবে। যাই হোক, এখন এখানে আমি 1/3 কাপ পাউডার মিল্ক কুসুম গরম 1 কাপ পানির মধ্যে গুলিয়ে এখানে দিয়ে দিয়েছি। তারপরে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় জাল করে নেব। এভাবে পাউডার মিল্কটা গুলিয়ে দিয়ে দিবেন, তাহলে দেখবেন ক্ষীরটা অনেক বেশি ক্রিমি হবে আর অনেক বেশি সুস্বাদু লাগবে খেতে। ক্ষীরটা আমার জাল করা হয়ে গেছে। আমি একটু ঘন করে করেছি। যদি আপনারা একটু পাতলা খেতে চান তাহলে আরেক কাপ দুধ বাড়িয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। ফ্যানের নিচে রেখে আমি ঠান্ডা করে নিয়েছি। ক্ষীরটা আমি এক সাইডে রেখে দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমের পিউরিটা দিয়ে দিয়েছি, এখন জাল করে নেব। বাকি কনডেন্স মিল্কটা আমি এখানে দিয়ে দিয়েছি, আর দিয়েছি সামান্য একটু ফুড কালার। আমি ইয়েলো কালারটা দিয়েছি, এটা অপশনাল, দিতে না চাইলে স্কিপ করতে পারেন। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে বা ভিডিওর কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। পিউরিটা আমি একেবারেই ঘন করব না, একটু রসালো রাখবো। গ্যাসের চুলাটা আমি অফ করে দিয়েছি। মোটামুটি ঠান্ডা হয়ে গেলে আমি ক্ষীরটার মধ্যে পিউরিটা দিয়ে মিশিয়ে নেব, আর সামান্য একটু পিউরি রেখে দেব ডেকোরেশনের জন্য। সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে তুলে নেব ক্ষীরটা। তারপরে নিজের মনের মতো করে ডেকোরেশন করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। আমের সিজন থাকতে থাকতে এভাবে একদিন হলেও পাকা আমের ক্ষীর তৈরি করে খেয়ে দেখবেন,
বন্ধুরা, পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে আমি আশা করি। আমের কুচিগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি। এখন 2 টেবিল চামচ কিশমিশ দিয়ে দেব। 10টা আমন্ড বাদাম আর 10টা পেস্তা বাদাম আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দেব। আর আমের পিউরিটা একটু একটু করে ফুলের মতো করে দিয়ে একটা চপস্টিক দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। আমি কিভাবে করছি কাজটা আশা করি দেখে বুঝতে পারছেন। তারপরে নর্মাল ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রেখে দেব, কেননা এই ক্ষীরটা ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি সুস্বাদু লাগে। এই তো আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আমি 4 ঘন্টা পর বের করে আপনাদের দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।